আসসালামু আলাইকুম। আজকে আমরা হোমোজেনাস ফাংশন নিয়ে আলোচনা করব। তো এখানে একটা ফর্মুলাটা দেওয়া আছে, এফ অফ এন সমান a1 এফ অফ এন মাইনাস ওয়ান প্লাস a2 এফ অফ এন মাইনাস টু প্লাস ডট 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 এটি এফ এন মাইনাস ডি। এখানে এ হচ্ছে আমার এই ফাংশন গুলো সহগ, আর ডি হচ্ছে আমার অর্ডারটা। ঠিক আছে, তো আমার এই প্রবলেমটা দেওয়া আছে, এই ফাংশনটা দেওয়া আছে। এখান থেকে আমাকে এই রিকারেন্সটা আমাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি a1 a2 বের করে নিই, তাহলে ফাংশনের আগে যেগুলো থাকে ওইটা হচ্ছে এ। তাহলে এফ অফ এন মাইনাস ওয়ান, তাহলে এ সহগ তো কিছু নাই মানে ওয়ান, এ সহগ কিছু নাই মানে ওয়ান। তাহলে এখানে a1 হচ্ছে ওয়ান, a2 হচ্ছে কত, ওয়ান। ঠিক আছে, তো ফার্স্টে আমরা ফাংশনটাকে একটা ইকুয়েশন ধরে নিছি। এরপরে এফ অফ এন এর জায়গায় আমরা এক্স টু দি পাওয়ার এন বসাবো। তাহলে যেখানে যেখানে এফ অফ এন আছে এখানে এক্স টু দি পাওয়ার এন বসে যাবে। এখানে এফ অফ এন মাইনাস ওয়ান ছিল, তাহলে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখানে এফ অফ এন মাইনাস টু ছিল, তাহলে এখানে কত হবে, এক্স পাওয়ার এন মাইনাস টু। এরপরে ডি অর্ডারটা বের করতে হবে। তাহলে এখানে আমার হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এন, আর লোয়েস্ট পাওয়ার হচ্ছে এন মাইনাস টু। তাহলে এন থেকে এন বিয়োগ এন মাইনাস টু যদি করি, তাহলে সেখানে আসবে আমার কত, টু। ঠিক আছে, তাহলে এখানে অর্ডার কত হবে, টু বসবে। তাহলে যেখানে এন দেখতেছি আমরা, এখানে ডি বসানোর দরকার ছিল না, মানে আমরা ডিরেক্ট এন অর্ডার ডিরেক্ট এখানে টু বসা দিলে হয়ে যেত। তাহলে আমার ইকুয়েশনটা ফাইনালি এরকম দাঁড়াবে, এই কাজগুলো না করলেও হবে। তো আমার যেহেতু n ইকুয়াল টু টু বসাইছি, আমার ইকুয়েশনটা এরকম দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান। তারপর এখান থেকে আমার কাজ হলো এক্স এর দুইটা রুট বের করে নেওয়া। যেহেতু এটাকে মিডল টার্ম ফ্যাক্টর সলভ করা যাচ্ছে না, তাহলে আমরা এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইড বাই টু আইসি এই সূত্র দিয়ে করবো। তাহলে এখান থেকে আমরা এক্স এর দুইটা রুট পাই গেছি। এরপর হচ্ছে আমার কি এফ অফ এন সমান কি দাঁড়াচ্ছে, এই দুইটা রুট আমরা পেয়ে গেলাম। তারপর হলো সূত্রের মধ্যে বসে দিব, এফ অফ এন সমান হচ্ছে এস ইন্টু এফ অফ এন টি ইন্টু এফ অফ এন। এফ অফ এন এখানে দুইটা বেরিয়েছে, একটা এখানে ওয়ান ধরতে পারি, একটাকে টু ধরতে পারি চাইলে। তাহলে এখানে আমরা দুইটা রুট এখানে বসাই দিব। দুইটা রুট বসাই আমার আমার কি বের করতে হবে, এ এস আর টি এর মানটা বের করতে হবে। তাহলে দেখেন এখানে আমার এফ ইকুয়াল টু জিরো, এফ ইকুয়াল টু জিরো মানে এন এর মান যখন জিরো আর এন এর মান যখন ওয়ান, তখন দুইটা কন্ডিশন দেওয়া আছে, এই দুইটা কন্ডিশন এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তাহলে যখন এন এর মান জিরো, তখন আমরা এখানে যদি অ্যাপ্লাই করি, তাহলে এই পার্টটা পুরোটা জিরো, এই পার্টটা পুরোটা পাওয়ার উপর পুরোটা জিরো হয়ে যাচ্ছে, মানে কি পুরোটা পার্ট ওয়ান ওয়ান হয়ে গেল। তাহলে এস প্লাস টি ইকুয়াল টু ওয়ান, এখান থেকে দিয়ে টি ইকুয়াল টু ওয়ান মাইনাস এস। এরপরে এন ইকুয়াল টু যখন ওয়ান ধরবো, ওয়ান ধরলে আমরা আরেকটা ইকুয়েশন পাবো এরকম, যেটা হচ্ছে এরকম। এরপর হচ্ছে আমরা চাইলে এখানে এই পার্টটাতেই আমরা এস এর বদলে অথবা টি এর বদলে, এখানে টি এর বদলে ওয়ান মাইনাস এস বসাই দিলে এখান থেকে শুধু আননোন ফিগার এস থাকবে, এস এর মানটা বের হয়ে যাবে। এটা নিজের মতন করে নিতে পারেন। এস আর টি এর মানটা জাস্ট সলভ করা, দুটোটা ইকুয়েশন সলভ করলে আমার মানটা বের হয়ে যাবে। যখন এস এর মান বের হবে, আমরা এখানে টি ইকুয়াল টু ওয়ান মাইনাস এস এ এস এর মান বসাই দিলে টি এর মানটা বের হয়ে যাবে। তো বাকি পার্টটা ইজি। তো মানগুলো বসাই জাস্ট এফ এন এর মধ্যে এস আর টি এর মানটা বসাই দিব, দেন আমার ম্যাথটা সলভ হয়ে গেল। এরপরে দেখি এই প্রবলেমটা, এখানে এফ অফ এন সমান থ্রি ইন্টু থ্রি এফ এন মাইনাস ওয়ান টেন এফ এন মাইনাস টু। তাহলে এখানে আমরা দেখতেছি এ1 এ2 এর মান দেওয়া আছে এখানে তিন আর হচ্ছে দশ। তারপর ডিগ্রি মান কিভাবে বের করবো, হাইয়েস্ট পাওয়ার এন লোয়েস্ট পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এখানে বিয়োগ করলে ডি এর মান টু বের হবে। এরপরে দেওয়ার পর আবার এফ এন সমান এক্স টু পাওয়ার এন ধরবো। তাহলে এখানে আমার সলভ করলে আমার এক্স এনটা এখানে যদি বসাই দিই, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার এন, এখানে থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টেন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, যেহেতু এখানে এন মাইনাস টু ছিল। তাহলে ইকুয়েশন এটা দাঁড়াচ্ছে, এটাকে আবার আমরা ওই সূত্র দিয়ে সলভ করলে আমার এক্স এর দুইটা মান পাবো, একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে দুই। তাহলে সেগুলো হচ্ছে কি আমার এফ এফ অফ এন। তাহলে আবার আমরা সূত্রের মধ্যে বসাবো, এফ অফ এন ইকুয়াল টু একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে দুই, তার উপর পাওয়ার এন দিয়ে দিব। ঠিক আছে, এরপরে এন এর দুইটা কন্ডিশন এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে n ইকুয়াল টু জিরো আর n ইকুয়াল টু ওয়ান এর জন্য। n ইকুয়াল টু জিরোর জন্য f হচ্ছে ওয়ান, তাহলে দেয়ারফর আমার ইকুয়েশন এটা দ্বারাই। আর এদিকে এস আর টি এর ভ্যালুটা মানে কি আগের ম্যাথে যেভাবে বুঝতে হবে বের করে নেওয়া, জাস্ট এরপরে এফ অফ এন এটা বসাই দেওয়া।